হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব, নতুন পাখাল। আসলে আমি কিভাবে পাখাল জগতে আসলাম। তবে হ্যাঁ, আমি আগে কিন্তু বাংলাদেশের টিয়া পাখি, দোয়েল পাখি, চুড়ি শালিক কোনো কিছু বাদ রাখি নাই ছোটোবেলা। তবে আলহামদুলিল্লাহ জন্য একটা সময় প্রবাসে আসছি। তখন প্রবাস থেকে দেশে যাওয়ার পরে একদিন হঠাৎ করে আমি আমার গ্রামের বাজারও যাই। তখন একটা পাখির দোকানে একজোড়া বাজরিগার পাখি, তাও আবার লুটিনো লাল চোখ, দেখে আমার খুবই ভালো লেগে গেছে। তখন পাখিগুলোকে জানতাম না যে এগুলা বাজরিগার পাখি, কি আসে বিষয়। তখন আমি তাদের থেকে একজোড়া পাখি নেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমার থেকে অনেকটা বেশি নিছে। তারপরে কি করব, আমি পাখিগুলা আমার অনেকটা পছন্দ হয়েছে। লুটিনো বাজিঘর দেখতে অসাধারণ। তখন দোকানদার বললো, ভাই পাখিগুলা খুবই সুন্দর, 1 মাসের ভিতরে ডিম দিবে, আপনি এগুলার চোখ বন্ধ করে নিতে পারেন, এইভাবে। তো আমি আসলে এত একটা অভিজ্ঞতা নেই ওনার থেকে। পাখি নিলাম। পাখি নেওয়ার সাথে অলরেডি এটার সাথে কলসি উনি দিয়ে দিয়েছে। কলসির ভিতরে পাখিগুলো ভিতরে যাওয়া আসা করে। তা আমি আর কি করব ভাই, নতুন পাখাল নিয়ে নিলাম। তারপরে বলছে একজোড়া পাখি আবার তাড়াতাড়ি ডিমও দিবে, 1 মাস সময় দিছে। যাই হোক, আলহামদুলিল্লাহ নিলাম, খাবার নিলাম, নিয়ে বাড়িতে নেওয়ার পরে সবাই অবাক, এগুলো কী নিলা। তবে বেশি একটা কিছু বলে না, কারণ জানে আমি আবার ছোটো থাকতে অনেক পাখির প্রতি শৌখিন ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি আমার ম্যাডামকে বললাম, পাখিগুলো খুব ডিম বাচ্চা করে, এগুলো খুব লাভজনক, 4টা 5টা করে বাচ্চা করে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই আর কিছু করলো না। পাখিগুলো দেখতে সবাই চলে এসেছে যে এগুলো দেখতে খুবই সুন্দর। যাই হোক, আলহামদুলিল্লাহ বারান্দার ভিতরে পাখিগুলো পালা শুরু করে দিলাম। জি ভাই, আলহামদুলিল্লাহ 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, পাখি আর ডিম দেওয়ার খবর নাই। তখন আমার বাড়িতে ম্যাডাম বলে যে, কি হলো, পাখিগুলো তো আর ডিম দেয় না, কী পাখি আনলা। আসলে তখন তো মেল ফিমেল বুঝি না, আপনার পাখি কতদিনে ডিম বাচ্চা করে তাও জানি না। কলসি এই যে একটা লাগানো ছিল, ওইটা তো লাগানোই আছে, পাখি ভিতরে হয়তো ইঁদুর অথবা তেলাপোকার বয়ে বসে থাকে, তা তো জানি না। তবে যেহেতু কলসিত বসে থাকে, ভাবতাছি ডিম দিবে। যাই হোক, দোকানদার জানে কত মাস পরে ডিম দিবে, তাও ভালো করে বুঝি না। একটা সময় এসে দেখি, তখন অনলাইনের সম্বন্ধে একটু আইডিয়া হলো। তখন কী করলাম, পাখিগুলো পিক উঠে যখন মোবাইলে গ্রুপে শেয়ার করলাম, তখন পাখাল ভাইয়েরা বলে যে, জি ভাই দোনোটা তো মেল পাখি। জি ভাই, অথচ অপেক্ষায় আছি কবে ডিম দিবে, বাচ্চা দিবে। তবে অপেক্ষা একটে, জি পাখিগুলো একবার বাচ্চা করুক, আর কিছু লাগবে না। তো এই বাচ্চা কীভাবে করবো, দোনোটা তো মিল পাখি ভাই। অথচ দোকানদার বলছে 1 মাস পরে বাচ্চা করবো। যাই হোক, আলহামদুলিল্লাহ নসিবে যেটা ছিল এইটাই। তখন ম্যাডামের একটা সান্ত্বনা দিলাম। তখন আবার কি করলাম, আবার অন্যান্য পাখালদের সাথে একটু আলোচনা করে আবার পাখি 1 জোড়া 2 জোড়া সংগ্রহ করার চেষ্টা করলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ পরে 2টা ফিমেলের আশায় অন্যান্য জায়গা থেকে সংগ্রহ করলাম। তারপর ওই দিক দিয়ে বাড়িতে তো বলে, এগুলো কিনতে আনছো, এই সেই, এটা তো জানে না গ্রামের বাড়িতে। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা সময় এসে অনেক ধৈর্য ধরছি ভাই। তবে একটা সময় অনেক পরে, প্রায় বছরখানেক পরে, আলহামদুলিল্লাহ 1 বছর পরে এত ডিম বাচ্চা করা শুরু করছে বাজিগার পাখি আমার, বলার বাইরে আলহামদুলিল্লাহ। তারপরে ককাটেল পাখি, আলহামদুলিল্লাহ। এখন তো আমার আলহামদুলিল্লাহ কি বলবো আপনাদেরকে, দেখেন আমার এখন মানে ওই যে অভিজ্ঞতা থেকে আলহামদুলিল্লাহ একটু জানতে এত অভিজ্ঞতা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমার লাভ বার্ড ককাটেল সব বাকি অ্যাভেলেবেল ডিম বাচ্চা করে, আলহামদুলিল্লাহ। যাই হোক, সব শেষ কথা হচ্ছে ভাই, পাখি পালতে হলে অনেক ধৈর্য দরকার, একটু অভিজ্ঞতাও লাগে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর আপনাদেরকে কীভাবে অভিজ্ঞতা হয়েছে একটু শেয়ার করবেন। ধন্যবাদ।